সো এখান থেকে ভিউ থেকে মাস্টার স্লাইড আছে। এখন হচ্ছে আমরা প্রথমে ফর্ম থেকে ইনসার্ট এখান থেকে টানি, কারণ এত সমান করে দিলাম, কি আছে ছোট আছে আর কি। হ্যাঁ, তো আমরা এতটুকু রাখলাম। রাখার পরে এটা হচ্ছে কমাই দিই, এটা এভাবে রাখি। এটা কি করতে পারি, এটা ধরে শেপ থেকে অ্যালাইন করে দিতে, অ্যালাইন লেফট। প্রথমে হচ্ছে না, এমনি করতে হবে না, আমি এমনি করতেছি। সেন্টার অ্যালাইন রাইট, অ্যালাইন লেফটে আমরা রাখলাম। রাখার পরে হচ্ছে নিচে কি আছে, এখন এটা বানাইনি। আচ্ছা, সহজে কিভাবে বানানো যায় এটা? মানে আটটা আটটা করে নিয়ে বানাতেই তো লাগছে, তাই না? আচ্ছা, ওইটা তো এমনি করা যাবে। আমরা হচ্ছে এখানে ছোট করে একটা রাখলাম। এখন কন্ট্রোল ধরে ধরে এটা প্লাস আসলে, আচ্ছা এটা এরকম করার পরে এই যে সবগুলা ধরার পরে হচ্ছে যাবেন এখান থেকে অ্যালাইন থেকে সব হচ্ছে সেন্টার করে দিবেন। দেখেন এই সব একসাথে হয়ে গেছে। দেখি চেঞ্জ হয় কিনা। অ্যালাইন রাইট, এটা হবে না দেখতেছি। আচ্ছা বাদ দিই। হ্যাঁ, এটাকেই আমরা এখন হচ্ছে এই চারটাকে গ্রুপ করে দিই, যে আপনারা এখন ভালো পারতেছেন। গ্রুপ করে দিলাম। এখন হচ্ছে এই সেমটাকে আরেকটা বানাবো নাকি? তারপর কি চারটাকেই গ্রুপ করে দিব? কালারকে, কালার টালার চেঞ্জ করে দিব না? এখন হচ্ছে এটা গ্রুপ হয়ে আছে। এখন দুইটা থাকবে উপরে আর দুইটা থাকবে নিচে। এখন তাহলে হচ্ছে এটার উপরেই আছে। এখানে কিন্তু একটা আছে যেটা কালার হচ্ছে একটু কমানো, এটাকে কি বলে? সেকেন্ডে হচ্ছে কি আছে, এই সাইডে তিনটা, এখানে একটা এরকম দিয়ে তিনটাকে ধরে আমরা হচ্ছে লেফট করে দিলাম। তারপর হচ্ছে ছোট করে নিলেও হবে। এটা আমি একবার করে দিয়েছিলাম, চাচ্ছিলাম যে কেটে যাবে। এটা একটু অন্যভাবে করা যায়, আমার হচ্ছে না কেন যেন। এটাকে আমরা অন্য কালার করে ফেলি, ঠিক আছে না? আর এটা এরকম থাকুক। এই যে এরকম রাখলেই এনাফ। হ্যাঁ, তারপরে হচ্ছে এই সাইডে একটা, এই সাইডে দুইটা। এটা হবে হচ্ছে কালো।
প্রথম পেজ সম্ভবত আপনারা সবাই বানাইতে পারবেন। থাক, এগুলো এমনি থাক। আর কি আছে? এরকমই আর কি। হ্যাঁ, এগুলো কালো করে দিই। যাই হোক, মোটামুটি এটার মতো ইয়ে করে নিলাম। ঠিক আছে, সেকেন্ডের এটা বাদ দিলাম। ঠিক আছে, এটা দেখানোর দরকার আছে, দ্বিতীয় স্লাইডটার দরকার নাই। তৃতীয় স্লাইডটা একটু দেখাই। তো ক্লোজ। যাওয়ার পরে হচ্ছে আমরা এটা হচ্ছে লিখতে হবে না, এটা অটোমেটিক হবে। আপনি হচ্ছে আপনার মতো কাস্টমাইজ করে নেবেন, সাইজ বড় টড়, সুন্দর কালার টালার, এগুলো হচ্ছে আপনি করবেন। করার পরে হচ্ছে আমরা এখান থেকে ইনসার্ট দিয়ে এখানে যাই। যাওয়ার পরে হচ্ছে আমরা এখন দেখেন, এখানে হচ্ছে আরেকটা কালার আছে না, তো এটার জন্য এখানে হচ্ছে আরো একটা শেপ আছে, এইটা। এটা নেই, দেখেন দুই সাইডে দুইটা ইয়ে আছে যেটাতে ছোট বড় করানো যায়, বাড়বে কমবে। এখন হচ্ছে এখানে একটা কালার আছে, আমরা জাস্ট এটাকে এটার উপর বসায় দিব, দিয়ে এই যে যে কালার আছে এইটা এইটার এই যে এইটুকুর কাজ করাবো। অ্যাশ কালার আছে, তো আমরা হচ্ছে এটাকে ওই রকম অ্যাশ কালার করে দিই। এটা হচ্ছে কিভাবে যেন বড় করে। হ্যাঁ, এই সাইডে তো দিব এটাকে। এখন হচ্ছে দুইটাকে জিয়ানে ডাক দিই। জিয়ান, এটা শিয়ার, জিয়ান বলছে। ইউ থেকে এটা হচ্ছে এরকমই। জিয়ান, জিয়ান কই? ওরে দিয়ে এটা এটা করছেন নাকি? এটা করেন নাই? হুম, এটা এক্সেল শীট দিয়ে করছি।
এক্সেল শিট দিয়ে এইভাবে নাই হবে এক্সেল শিট দিয়ে পার্সেন্টেজ নিয়ে করেছি এরকম আসে একদম ঠিকঠাক মিলে যায় কোনটা থেকে এটাকে কাট কপি করে কিভাবে কাট করব আচ্ছা এখান থেকে যে কোনো একটা শেপ নিব আচ্ছা এতটুকুই থাক এটার কথা বলতেছেন জিয়ান তুমি এটা শিখাও তো কোনটা এটা এটা না এটা জাস্ট আমরা কালার চেঞ্জ করে দিব তাই না হ্যাঁ এভাবে করা যায় যাবে না কেন এটা এটা পারো না দেখাও শিখাও দিই আমি একটু শিখি এটা দেখানো যে নমুনাটা দেখান তাহলে না ও পারবে ওই ভাই আমি এটা শিখাবো তোমার মনে হয় কি একটু ইমরান ভাই স্যাম্পলটা কোনটা প্রথমে হচ্ছে ইনসার্ট থেকে আমরা হচ্ছে শেপ থেকে একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল নেব রেক্ট্যাঙ্গেল নিয়ে হচ্ছে এটা হচ্ছে রোটেশন করে দেব রোটেশন করে দিয়ে এটাকে বড় করলাম আমাদের স্যাম্পলে কি আছে তারপরে হচ্ছে দুইটা সিলেক্ট করলাম দুইটা সিলেক্ট করার পর হচ্ছে এখানে মার্জ শেপ আছে মার্জ শেপ থেকে হচ্ছে এখানে ফ্র্যাগমেন্ট এটা সিলেক্ট করলে সবগুলো হচ্ছে আলাদা আলাদা লেয়ার হয়ে যাবে তাহলে হচ্ছে আমাদের যেগুলো লাগবে না ওগুলো হচ্ছে আমরা ডিলিট করে দেবো এটা লাগবে না এটা ডিলিট করে দিলাম এটাও ডিলিট করে দিলাম এটাও ডিলিট করে দিলাম কিন্তু এটা তো আমাদের আলাদা হয়ে গেছে তাহলে এখন আমাদের কি কালার আছে কি কালার করা লাগবে এটা হচ্ছে অ্যাশ কালার বা গ্রে তাহলে হচ্ছে আমরা সেভ ফরম্যাটে যাব ফরম্যাটে গিয়ে হচ্ছে সেভ ফিল্ডটাকে একটা হচ্ছে কালার দিয়ে দিব অ্যাশ কালার এই যে হয়ে গেল ঠিক কালার আছে এটা কালার আছে এটা কালার হচ্ছে হোয়াইট সেম হচ্ছে সেম ফরম্যাটে গেলাম এখান থেকে সেভ ফিল্ডটাকে হচ্ছে হোয়াইট না ইয়ে করে দিলাম তারপর হচ্ছে আউটলাইনের কালার তুলে দিলাম আউটলাইনটাকে নো আউটলাইন আর এটা কালারটা হচ্ছে একটু চেঞ্জ করে দিলাম সেভ ফরম্যাটে গিয়ে সেভ ফিল্ডটাকে ওটা হালকা এটা হচ্ছে নো ফিল্ড নো আউটলাইন হ্যাঁ বাস হচ্ছে কিন্তু মাঝখানে তো আমাদের লেখা আছে তাহলে কি ফাঁকা ছিল ওই যে করছেন না স্যাম্পলে তো যে হালকা রেড হালকা একটু ফাঁকা আছে সমস্যা নেই তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে এটা আসতেছে না আচ্ছা এইভাবে যদি না আসে তারপরে ইনসার্ট থেকে টেক্সট বক্স নিয়ে নেবেন টেক্সট বক্স থেকে এখানে ক্লিক দিয়ে দিবেন সিম্বলে কি লেখা আছে সিম্বলে লেখা আছে হচ্ছে 65% বা 80% হচ্ছে 80% এটা একটু বড় করে দিবেন তারপর এখান থেকে বড় করে লেখাপড়া করতে লেগে লেখা বড় করে দিবেন এখান থেকে হচ্ছে 80% তারপরে হচ্ছে এটা কিভাবে বড় করেছে সেভ ফরম্যাটে
হচ্ছে এখান থেকে আউটলাইনটা একটু যদি আমাদের গেপ প্রয়োজন হয় তাহলে হচ্ছে আমরা এখান থেকে রাইট ক্লিক করে এডিট পয়েন্টে যাব, তা রাইট ক্লিক করলাম আবার, তারপরে হচ্ছে এটা আসতেছে না এখন আবার, হ্যাঁ হ্যাঁ এই যে এডিট পয়েন্ট এখান থেকে হালকা একটু দিয়ে দিলাম, হ্যাঁ এবার এটার জন্য এসএসও ধরবেন, হ্যাঁ তাহলে হয়ে গেল। এটা হচ্ছে গ্রুপ করবেন, কন্ট্রোল এটা সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল জি করে গ্রুপ করলেন, তারপর হচ্ছে ওটা শিফট করতে ধরে হচ্ছে ও এটা তো ইয়া হয়ে যাচ্ছে, এটা ছোট করতে হবে ফন্টটা। ইয়া করতে হবে, ইয়ার ভিতরে এটাকে বাড়াই দিন, লম্বা করে দেন। তারপরে হচ্ছে এটা গ্রুপ করার পর এটা হচ্ছে কন্ট্রোল ধরে কপি করলাম, তারপর এটাও কপি করলাম, আর এটা সাইডে নিয়ে গেলাম, জাস্ট হচ্ছে এখানে লেখাটা এটা হচ্ছে 75% ধরেন, এটা হচ্ছে 65 ধরেন, এভাবে স্যাম্পলে দেখি কি আছে। এটা কত নাম্বার স্লাইড? এটা পাঁচ স্লাইডে, আবার হচ্ছে টাইটেল স্লাইড পাঁচ, এটাও দেখাতে হবে ইমরান ভাই, এটাও দেখাই দিব। আচ্ছা এর ব্যাকগ্রাউন্ড নাই, হ্যাঁ এটা ডায়াগ্রাম ঠিক আছে। ডায়াগ্রাম আছে পুরো। এটা এখন বুঝছেন, এটা রেকর্ডিং হচ্ছে। হচ্ছে এটাই কোডিং ছিল এখানকার। আর হচ্ছে আপনারা টারবাইন করছেন। তো টারবাইনটা দুই দিক থেকে একই দিক থেকে দুইটা ঘুরবে আর এক দিক থেকে আরেকটা। তারপর হচ্ছে নিউ স্লাইডে গেলাম, তারপর ব্ল্যাঙ্ক আরেকটা নিলাম, এখানে নেওয়ার পর হচ্ছে এখানে কি জানিস ডায়াগ্রাম একটা ছিল, ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে এই দুইটাই প্র্যাকটিস করবেন। স্মার্ট আর্ট, এগুলো কিন্তু আমাদের খুঁজে নিতে হবে। এটা কোন জায়গায় ছিল? ওই যে এটাই আছে, হ্যাঁ হ্যাঁ ওই যে নিচে এটা তারপর হচ্ছে ওকে করে দিলাম, একটা কি অ্যাড করতে হবে। হ্যাঁ একটা অ্যাড করতে হবে। আর একটা যোগ করতে হবে। এটা কি আমাদের এভাবে ছিল? এটা তো 3D মনে হয়েছিল, ছিল শ্যাডো, দেখি এটা হয় কিনা। এখানে নাই 3D অপশন, এখানে 3D মডেল আছে কিন্তু আমাদের এখানে না থাকলে আমাদের এখান থেকে খুঁজে নিতে হবে মোর কমার্স, এখানে দেখি আছে কিনা, অল কমান্ড দিয়ে দিলাম, এটা ছিল 3D রোটেশন মডেল 3D, তারপর হচ্ছে 3D ট্যাক্স রোটেশন, 3D রোটেশন অপশন মোড 3D, তারপর হচ্ছে আমরা এটা দিয়ে দেখি একটু, এখান থেকে অ্যাড করে দিলাম, আবার হচ্ছে এটা অ্যাড করে দিলাম, দেখি হয় কি সরি, তারপর হচ্ছে এখানে তো আসর করবে।
কপি গেল, তারপর হচ্ছে আমি একটু করে দেখি, এই যে এই যে আমি দেখাচ্ছি আপনাকে। এখানে আবার শ্যাডো অ্যাড করছি। তারপর এখানে হচ্ছে আমাদের শ্যাডো অপশন নাই। এমএস ওয়ার্ডে সাধারণত হচ্ছে আমাদের ইনসার্টে গেলে শ্যাডো, 3D অপশন যাবতীয় সব কিছু থাকে, কিন্তু পাওয়ার পয়েন্টে এগুলো থাকে না। না থাকলে আমাদের এই সাইডে হচ্ছে কাস্টম কুইক অ্যাক্সেস টুলবার আছে, এখান থেকে হচ্ছে আমাদের নিতে হবে। কোথায় থেকে নিতে হবে? মোর কমান্ডস। মোর কমান্ডে যাব, তারপর হচ্ছে এখানে পপুলার কমান্ড, যেগুলো হচ্ছে আমাদের লাগে, ম্যাক্সিমামই লাগে কাজ করতে গেলে। তাহলে আমরা হচ্ছে অল কমান্ড দিয়ে দিব, তাহলে এখান থেকে যেটা আমাদের লাগে ওইটা আমাদের খুঁজে নিতে হবে। হ্যাঁ, অল কমান্ড দিয়ে দিলাম, তারপর এখান থেকে শ্যাডো অপশনে যাব, শ্যাডো দেখতে হবে কোথায় আছে। হ্যাঁ, শ্যাডো 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 এই যে আসছে যে এটা ট্যাগ শ্যাডো, এটা হচ্ছে শো ট্যাগ শ্যাডো। আচ্ছা, তিনোটা অ্যাড করে দিই। তোমার নাস্তা নিবা না? আচ্ছা, এখানে এখানে ধরলাম, তো এখন হচ্ছে এটাও তখন প্রেজেন্ট করে ওইটা দেও আইটি নাকি শেয়ার তুমি যে করতেছো আমি হবে আল্লাহ নাম হবে দেখো না, নাম আছে না? এটা কি শেয়ার কম্পিউটার আইটি আইডি দেখি ওটা দাও, আমাদেরটা আমাদেরটা দাও। আমাদেরটা দাও। এটা নাকি? কে বলো ওই আছে? আইএসটা নেই। এটা আমি রিভিউয়ের জন্য করছিলাম। সেটা শুরু করি নাই, করাই নাই। আইডিয়ার মনে হলো ওয়েবের ভিতরে ঢোকা দিচ্ছেন নাকি আবার?
ইয়ে অফ করে দাও, প্রেজেন্টেশন ইয়ে রেকর্ড হচ্ছে, রেকর্ড অফ করো। ঠিক আছে। শেষ হবে ক্লাস বাড়ি যাবেন? না তাহলে ওই স্টারটা দেখার যাচ্ছিল কোনটা? আচ্ছা আচ্ছা, এটা তো মোটামুটি হয়ে গেছে, এটা একটু ভালোভাবে ইয়া করতে হবে, দেখতে হবে। আমার এই অপশনটা করতে গিয়ে আসলো। এখান থেকে আরেকটা বাড়াইতে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাও, এগুলো আমি দেখেছি। হ্যাঁ, এটা হচ্ছে এই যে এখানে 3D অপশনটা আছে। রেকর্ড অফ করে নিতে আগে, রেকর্ড না অফ করলে এটা